জুলাই আন্দোলনের পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। অভ্যুত্থানের সময় থেকে এখনো সেনাবাহিনীর নানা গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে প্রশংসিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের প্রয়োজনে নানা ইস্যুতে বার্তা দিয়েছেন এর আগেও। এবার নতুন করে আবারও বার্তা দিলেন সেনাপ্রধান। কি সেই বার্তা? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উপর বিশেষ উপস্থাপনা অনুষ্ঠানে তিনি একথা জানান। বক্তব্যের শুরুতে শান্তিরক্ষী মিশনে নিহত ১৬৮ জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। সেনাপ্রধান বলেন, আমাদের শান্তিরক্ষীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি বিশ্বস্ত ও গ্রহণযোগ্য নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে শান্তিরক্ষা কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ৪,৮৮০ জন, নৌবাহিনীর ৩৪৩ জন, বিমান বাহিনীর ৩৯৬ জন এবং পুলিশের ১৯৯ জন সহ সর্বমোট ৫,১১৮ জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে ৯টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন, সম্প্রতি আমাদের একটি হেলিকপ্টার কন্টিজেন্ট আর্মড রোলে কঙ্গো মিশনে মোতায়েন রয়েছে। এছাড়া সম্প্রতি ক্যারিবিয়ান আর্মিকে আমাদের নিজেদের প্রযুক্তিতে তৈরিকৃত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান অনুদান হিসাবে হস্তান্তর করেছি। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে আমাদের অনুদান ও তত্ত্বাবধানে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে, যা স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সম্মানে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপদেষ্টা মণ্ডলীদের সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এবছর পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। দিবসটি উপলক্ষে নেওয়া কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে পিসকিয়ার্স রান আয়োজন করা হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।